আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। সকালবেলা চলে আসলাম নাস্তা করার জন্য। অফ ক্যামেরাতে খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম, এখন ছেলেকে দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমরা করে নেব। তো আজকের নাস্তা কী আছে তা তো দেখতেই পেলেন। সেই সাথে আছে চিকেন রান্না, সালাদ, লেবু, এই দিয়েই আজকের সকালের নাস্তাটা করে নিলাম। ইচ্ছে করলে রুটি তৈরি করতে পারতাম, কিন্তু একটু ঝামেলা মনে হলো, আর সব সময় কিন্তু রুটি বানাতে ইচ্ছে করে না। তো সে কারণেই আজকে একটু খিচুড়ি তৈরি করে নিলাম। তারপরে চলে আসলাম, কিছু মাছ এনেছিল, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য। কারণ হচ্ছে মাছ ধোয়া একটা বিশাল বিরক্তিকর বিষয় আমার কাছে, কারণ অনেকটা সময় লাগে আমার মাছ ধুইতে। অল্প ধোয়ায় আমি আবার মাছ খেতে পারি না, সে কারণে মাছ দেখলে আমার মাথাটা একটু গরম হয়ে থাকে। আর যত তাড়াতাড়ি পারি ধুয়ে নিতে পারলে বাঁচি। তো সে কারণে মাছগুলো নাস্তা করার আগেই পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। বেশ কিছু রক্ত কিন্তু ভিজিয়ে রাখলে মাছ চলে যায়, তারপরে মাছ কাচাকাচি করলে কিন্তু বেশি ভালো হয়। যাই হোক, এখানে আমি মাছগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। এখন যেতটুকু রান্না করব সেগুলো রেখে আর বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দেব। তো মাছ তো ফ্রিজে রেখে আসলাম, এবং রান্নাঘরটাও কিন্তু মাছের একটা মানে আষ্টে গন্ধ হয়ে গেছে। সেই গন্ধটা এখন পরিষ্কার করে নিতে হবে, তা না হলে তো আর ভালোই লাগবে না। তো ভীম সাবান দিয়ে আমি আগে যে পাতিলে মাছ ধুয়েছিলাম সেই পাতিলটা ধুয়ে নিলাম। তারপরে হলো সিঙ্কটা মেজে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এরপরে আমার একটু স্বস্তি পেলাম। যাই হোক, এখানে আমি কিন্তু সমস্ত কাজ মোটামুটিভাবে সেরে নেব। রান্নাবান্না যা করব সেগুলো প্রসেস করে নেব। তো এখানে গতকালকে এনেছিল কুমড়া শাকটা দিয়ে আমি অবশ্য মাছ রান্না করে খেতে চেয়েছিলাম, কিন্তু সাহেব বলল উনি শাক ভাজি খাবে, সে কারণে আমি কিন্তু শাকটা ভাজি করব আজকে। তো রান্না করতে যখনই আসলাম, এসে দেখি মশলার বয়ামটা কালকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, শুকিয়ে গেছে। এখন একটু মশলা ঢেলে নিতে হবে। তো বয়ামেও কিন্তু অত বেশি একটা মশলাপাতি ছিল না, যতটুকু ছিল সবগুলোই আমি ঢেলে নিলাম। পরবর্তীতে বয়ামগুলো রিফিল করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন, মাছ আমি যতটুকু রান্না করার জন্য রেখেছিলাম নুন হলুদ দিয়ে মেখে তারপরে চলে আসলাম শাকগুলো ধুয়ে নেওয়ার জন্য। শাক রান্না করার আগে 2-4-5 মিনিট একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলে ভালো হয়, এতে করে বালুগুলো সব ইচ্ছাকৃতভাবে নিচে পড়ে যেতে পারে আর শাক ধুইতে সুবিধা হয়। তা না হলে শাকের ভিতরে একটু বালু থেকে যেতে পারে। যাই হোক, এটা আমার সন্দেহ, সবাই যেভাবে ধন হয়তো বা তারাও ভালো করে জানেন এই ব্যাপারটা, আমি আসলে ওইভাবে কিছু বলি নাই। যাই হোক, এখানে কিন্তু শাক ধোয়া শেষ। এখন আমি অলরেডি রান্না করতে চলে আসলাম। রান্না করতে যখন আসলাম, এসে দেখি গ্যাস একেবারেই নাই। গ্যাস না থাকলে কিন্তু রান্নায় ভীষণ প্রবলেম, আর শাক রান্নাতে কিন্তু একটু বেশি জাল থাকলে ভালো হয়, কারণ তা না হলে শাকটা কিন্তু লাল হয়ে যেতে পারে। তো এদিক থেকে শাক রান্না হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আজকের মাছটা আমি ভেজেই রান্না করব। সব সময় আমি কিন্তু আঁশ ছাড়া মাছ কষিয়ে রান্না করি, আর আজকের মাছটা গাঁটি কচু দিয়ে রান্না করব, মানে কচুর মুখি দিয়ে। এখন কিন্তু কচুর মুখি দিয়ে মাছ রান্না খেতে ভীষণ ভালো লাগে। নতুন সবজি কচু মুখি এসব। তো মাছটা তো ভেজে রেখেছিলাম, এখন কচুর মুখিটা কষিয়ে আমি কিন্তু মাছটা দিয়ে দিলাম। যাই হোক, আমি কিন্তু অফ ক্যামেরাতে অনেক কাজ সেরে নিয়েছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। যেদিন আমি অনেক কাজ করি সেদিন কিন্তু আমি আপনাদের সাথে শুধু রান্নাবান্না এতটুকুই শেয়ার করি। তো দুপুরবেলাতে সবাই খাবার খেতে চলে এসেছে, অলরেডি আমি টেবিলে খাবার দিয়েছি।
এবং খাওয়া দাওয়া শেষও হয়ে গিয়েছে আমার। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তারপরে কিন্তু বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি। তারপরে চলে আসলাম প্লেট বাটিগুলো ধুয়ে নেওয়ার জন্য। শুধু খাবার খেলেই তো হয় না, 3 বেলাতেই কিন্তু খাওয়ার পাশাপাশি প্লেট বাটি কিন্তু ধুয়ে নিতে হয়। যাদের সব সময়ের লোক আছে বাসাতে তাদের জন্য হয়তো এই কাজটা অনেক সুবিধা, কিন্তু আমাদের জন্য কিন্তু একটু অসুবিধারই হয়ে থাকে। তবে করতে করতে এখন কিন্তু একটা লাইনে চলে এসেছি, করতে অত বেশি একটা অসুবিধাও হয় না, করে নিলেই হয়ে যায়। যাই হোক, এখানে আমি অনেক কিছু ধুয়ে নেব। দুপুরবেলাতে যা রান্না করেছি, ভাতের পাতিল, কড়াই, সেই সাথে প্লেট বাটি, সমস্ত সব কিছুই কিন্তু আমি এই মুহূর্তে ধুয়ে নেব। তা না হলে রাতের বেলা আবার রান্না করতে গেলে বিশেষ ঝামেলা হয়ে পড়ে। সময়ের কাজ সময় করে রাখলে ভালোই হয়, তবে সব সময় কিন্তু একা হাতে করতে গেলে একেবারে করতেও ইচ্ছা করে না। যাই হোক, এখানে আমি ধোয়া পাকলা আমার শেষ হয়ে গেল। এখন আমি টুকটুক করে এগুলো আবার একটু গুছিয়েও রাখবো। তো 3 বেলাতে খাওয়ার পরে এইভাবে যখন ধুই আর এইভাবে সুন্দর করে কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখি। এই বাসাটা এমন একটা পরিস্থিতি যে যতই গোছগাছ করি না কেন আমার মনে হয় তত একটা ফ্রেশ মনে হয় না, কারণ আসলে সব কিছুই হয়েছে মোজাইকের কারণে। মোজাইকটা একটু নষ্ট হয়ে গেছে, সে কারণে অত একটা ভালো দেখা যায় না। যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন সব কিছু গোছগাছ করে নিয়েছি, সেই সাথে রান্নাঘরটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে ফেলেছি। তো এখন দুপুরে খাবার খেতে আসার সময় হালকা পাতলা কিছু বাজার এনেছিল, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর একটা পেঁপে এনেছে, এটা বিকেলবেলা নাস্তা হিসাবে আমরা খেয়ে নিব। তো বাজারটা গুছিয়ে তারপরে হলো পেঁপেটা কেটে আমরা খাবো, তার পাশাপাশি আপনাদের কাছ থেকে বিদায় নিব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। বিদায় নিয়ে নেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।